তো আমাদের যে খাদ্যের মূল্যটা আপনি দেখেন যে আমাদের মূল্যটা পড়তেছে আপনার ৩৫ টাকা। জি। খাদ্যটা মূলত পুরোটাই অর্গানিক একটা খাদ্য। জি। এই খাদ্যের মূল গুণাগুণটা কিন্তু যে আপনার পশুগুলো আপনারা জানেন যে একদম হাড্ডিসার হয়ে গেছে। জি। সেই হাড্ডিসার পশুগুলোকে যদি আপনি এই অর্গানিক খাদ্যটা খাওয়ান তাহলে সে কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 15 অক্টোবর 2025 রোজ বুধবার। অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গুড়া উপজেলা জগাতলা গ্রাম ফ্রেন্ডস অ্যাগ্রোফিট। আর ফ্রেন্ডস অ্যাগ্রোফিটের মালিক আলামিন ভাই এখান থেকে 30টি আইটেম নিয়ে গোখাদ্য বিক্রি করে থাকে। তো এই সপ্তাহ সপ্তাহ দেখলাম যে অনেক সুন্দর সুন্দর বাহিরের গোখাদ্য সংগ্রহ করছে। যারা গাভী গরু পালন করেন, গাভী গরু ষাঁড় গরু খাদ্য পাচ্ছেন না, তাদের জন্য আজকে এই ভিডিও। পাশাপাশি যারা ডিলারশিপ নিতে চান তারা ডিলারশিপও নিতে পারেন, কারণ ফ্রেন্ডস অ্যাগ্রোফিটের মালিক আলামিন ভাই ডিলারও নিয়োগ করতেছে। যারা ডিলার নিতে চান নিতে পারেন, এবং পাশাপাশি যারা খুচরা কিনতে চান তারাও নিতে পারেন। তো বিস্তারিত কথা বলবো আলামিন ভাইয়ের সাথে, তো সরাসরি কথা বলবো এবং বিস্তারিত জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনি ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো চালাচ্ছেন। আপনি তো গোখাদ্য নিয়ে কাজ করতেছেন। জি, গোখাদ্য নিয়ে কাজ করছি। কি কি আইটেম দিয়ে কাজ করতেছেন এবং কতগুলো আইটেম দিয়ে কাজ করতেছেন? আমাদের আইটেম আছে তো মূলত 30টা আইটেম আমরা আজকে দেখাবো। 30টা? জি। তো আমরা সব সময় যে 30টা আইটেমই আমাদের কাছে থাকে বা আমরা ব্যবহার করি, বিষয়টা এরকম না। জি। এটা কোনো সময় দু একটা বাড়ে, আবার কোনো সময় কমেও। জি। সব সময় অ্যাকুরেট থাকে না, কারণ অনেক সময় আমরা কোনোটা হয়তো পাচ্ছি না, এই জন্য ব্যবহার করছি না। অনেক সময় একটু বেশি পাচ্ছি, ব্যবহার করছি, এরকম। জি, মানে অ্যাভারেজে 28 থেকে 30টা আইটেম সবগুলো প্রায় থাকে। জি। তো অনেক দিন ধরে ব্যবসা করতেছেন, দীর্ঘদিন ধরে অনলাইনেও আছেন, অনেকে চেনে এবং অনেকে চেনেন না। যারা চেনেন না তাদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দিতেন। আচ্ছা, আমি মোহাম্মদ রওশন আলী। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুড়া থানার টলটলিয়াপাড়া গ্রামে আমার বাড়ি। তো আমি আসি বেশ দীর্ঘদিন যাবতই এই লাইনে আমি আসি। আপনারা হয়তো অনেকে আমাকে চিনতে পারেন, অনেকে নাও চিনতে পারেন। তো আর এই খাদ্যটা ফ্রেন্ডস অ্যাগ্রোফিট কর্তৃপক্ষ এরা তৈরি করছে। তো আমি তাদের এখানে বর্তমানে কর্মরত আছি। তো আমি থেকে তাদের এই খাদ্যটা এখানে লুক আফটার করছি। তো আপনারা যারা এই খাদ্য খাওয়াতে চান এবং এই মিশ্র খাদ্য খাওয়াইয়ে যারা গরু লালন পালন করতে চান, আপনারা চাইলে এই খাদ্যটা একটু আপনার গরুগুলোকে পরীক্ষামূলকভাবে হলেও খাওয়ায় দেখে নিতে পারেন। এগুলো উপকারিতা কী কী আছে? আচ্ছা, আমাদের এই খাদ্যটা মূলত পুরোটাই অর্গানিক একটা খাদ্য। এই খাদ্যের মূল গুণাগুণটা কিন্তু যে আপনার পশুগুলো আপনারা জানেন যে একদম হাড্ডিসার হয়ে গেছে। সেই হাড্ডিসার পশুগুলোকে যদি আপনি এই অর্গানিক খাদ্যটা খাওয়ান তাহলে সে কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে তার মাংস। যেমন আপনারা আমরা যেমন অনেকেই, আমি একটু ক্লিয়ার করা ভালো যে অনেকেই হয়তো প্রত্যাশা করেন যে যেমন ফিড খাওয়ালে যতটা দ্রুত এই গরুগুলো বৃদ্ধি পায় এবং মাংস বৃদ্ধি পায়, যেমন ফুলে ফেঁপে ওঠে ফিড খাওয়ানোর ফলে। তো আমাদের এই খাদ্যটা খাওয়ানোর ফলে কিন্তু একদম ফুলে ফেঁপে উঠবে না, তবে এর স্বাভাবিক যে গ্রোথ নিশ্চয়ই ভালো থাকবে। এবং এটার যারা গাভীর জন্য খাওয়াবেন তাদের জন্য আমার পরামর্শ, আপনার গাভীর যে পরিমাণে দুধ হয় ঠিক তার অর্ধেক পরিমাণে আপনি এই খাদ্যটা খাওয়াবেন। নিয়মিত গরুকে ক্যালসিয়াম খাওয়াবেন, ইনশাল্লাহ দুধও ভালো পাবেন, আবার দুধের গুণগত মানও ভালো থাকবে। জি। অনেকেই আছে যারা ডিলারশিপ নিতে চায়, তাদের উদ্দেশ্যে আপনারা কি ডিলার নিয়োগ দিচ্ছেন এখন? আমাদের ডিলারশিপ নিয়োগ চলছে সারা দেশে। আমাদের ইতিমধ্যে প্রায় 8টা জেলাতে আমাদের ডিলারশিপ নিয়োগ হয়ে গেছে। তো আমরা সেই ডিলারশিপদের নাম্বারগুলোও সরবরাহ করব। আর পাশাপাশি আপনারা যারা নতুন ডিলারশিপ নিতে চান তাদের জন্য আমাদের ডিলারশিপের সমস্ত কার্যক্রম অনগোয়িং আছে। আপনারা চাইলে শুধুমাত্র আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে অনলাইনে সেখানে যোগাযোগ করে আপনারা ডিলারশিপের বিষয়ে বিস্তারিত কথা বলে জেনে নিতে পারেন। পাশাপাশি যারা প্রান্তিক খামারিরা আছে, 2-4টা গরু, গাভী গরু এবং ষাঁড় গরু লালন পালন করে, তারাও তো এই খাদ্যগুলো নিয়ে কাজ করে দেখে নিতে পারে। হ্যাঁ, মূলত আমাদের প্রয়াসটা তাদের জন্যই। কারণ এই জন্য যে তারা কিন্তু আসলে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে বাংলাদেশের যেখানে এতগুলো খাদ্যের কথা হয়তো তারা কোনো কল্পনাই করে নাই।
কিন্তু সে যদি তার হাতের নাগালে পেতে চায় তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা তাকে 2-4 বস্তা পৌঁছে দিতে পারবো নিজ নিজ এলাকাতে। আর যারা অনেক প্রত্যন্ত অঞ্চলেও কিন্তু এখন বড় বড় খামার গড়ে উঠেছে, তো সেই খামারি ভাইদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ, আপনারা তো অনেক কোম্পানির খাবার খাওয়াচ্ছেন বা অনেক কোম্পানির খাবার আপনারা ভবিষ্যতেও খাওয়াবেন, তো সেই সব কিছুর ভিড়ে আমাদেরটা আপনারা একটু দেখে নেওয়ার আহ্বান আপনাদের সকলের প্রতি রইল আর কি। 28 থেকে 30টা আইটেমের মিশ্রণ খাবার দিচ্ছেন এবং বস্তা প্রতি কিরকম ওজন হচ্ছে? আমাদের ওজন হচ্ছে 37 কেজি, মূল্য নির্ধারণ করা আছে 1300 টাকা। আর যারা ডিলারশিপ বা বড় খামারি আছেন তাদের জন্য যে সমস্ত ডিসকাউন্ট বা যে সমস্ত সুযোগ সুবিধা আছে সেগুলোর আপনারা সরাসরি কথা বলে জেনে নিতে পারবেন। মানে খুচরা মূল্য হলো 1300 টাকা পার বস্তা, 37 কেজি থাকবে। আর সেখানে মনে করেন আপনার মূল্য পড়তেছে 13 টাকা, কি বলে আপনার 35 টাকা, হয়তো 13-14 পয়সা এরকম পড়ে আর পার কেজিতে পড়তেছে। পার কেজিতে। এবং কুরিয়ার চার্জটা কিরকম পড়বে? কুরিয়ার চার্জ পড়বে আপনার সারা বাংলাদেশের জন্য। কুরিয়ার চার্জ যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান, অর্থাৎ খাদ্য হাতে পেয়ে পেমেন্ট করবেন, তাদের জন্য 180 টাকা শুধু অগ্রিম কুরিয়ার চার্জ দিতে হবে। পার বস্তা নাকি প্রতি বস্তায়? প্রতি বস্তায়। আর যারা সরাসরি টাকা ফুল পেমেন্ট করে নিতে চান তাদের জন্য 150 টাকা প্রতি বস্তা সারা বাংলাদেশে। সারা বাংলাদেশে, জি। চলুন খাদ্যগুলো দেখি এবং একটা একটা করে এগুলো সম্পর্কে বিস্তারিত জানান। ঠিক আছে, চলুন আমরা দেখি আর কথা বলি, চলো। আচ্ছা, 30টা আইটেমের শুরুতে একটা আইটেম দেখতে পাচ্ছি, এইটা হলো আপনার ধানের কুড়া। ধানের কুড়াটা আমরা যেটা ভালো মানের কুড়া আমরা সেটাই ব্যবহার করছি আর কি। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হলো সিজিএফ বলে। এটা হলো আপনার ভুট্টা দিয়ে তৈরি করা একটা উপকরণ। এই উপকরণটা অবশ্য আমাদের দেশীয় না, এটা একটু বাইরে থেকে আমদানি করা। 3 নম্বর সিলে আরেকটা দেখতে পাচ্ছি, এটা কি? আচ্ছা, এইটা হলো আমাদের জব, আমাদের দেশীয় জব। আমরা জবটাও ব্যবহার করছি, তবে পর্যাপ্ত ব্যবহার করছি না, কারণ এর প্রচুর দাম থাকার কারণে আমরা একটু সীমিত পরিসরে ব্যবহার করি। মানে সকল ধরনের মিশ্রণ দিয়ে একটা আইটেম করছেন। জি জি। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এটা হলো আপনার মসুরের ডাউলের যে রিজেকশন, এটা হলো সেইটা। মসুরের ডাউলের রিজেকশন? জি, মসুরের ডাউলের রিজেকশন। আচ্ছা, 5 নাম্বার সিএলে 5 নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা পুষ্টি মিক্সড। এই পুষ্টি মিক্সডটাই আপনার প্রায় 6টা মনে হয় উপকরণ দেওয়া আছে। 6টা উপকরণের মধ্যে খৈল জাতীয় যে কয়েকটা উপকরণ আছে প্রায় সবগুলো এর মধ্যে দেওয়া আছে। আর মিনারেল সহ আয়রন এরকম বেশ কিছু উপকরণ দিয়ে ওরা একটা কোম্পানি এটা তৈরি করছে, আমরা তাদের কাছ থেকে এই জিনিসটা সংগ্রহ করছি। 6 নম্বর সেলে এটা হলো আপনার মাসকালার ভুসি। মাসকালার ভুসিটাও কিন্তু একটা ভালো উপকরণ, স্পেশালি গাভীর জন্য এটা একটা ভালো উপকরণ। আচ্ছা, 7 নম্বর সেলার এইটা আপনারা এখন যেটা দেখছেন এইটা হলো আপনার মুগের ডাউলের রিজেকশন। মুগের ডাউলের রিজেকশন, মুগের ডাউল যেটা আমরা খাই, গাভীর নাকি সারের জন্য? এগুলো আসলে প্রচুর প্রোটিন আছে এই খাবারগুলোর মধ্যে, ডাউলের মধ্যে, যে এটা আমাদের অবশ্যই পশুর জন্য যথেষ্ট উপকারী একটা ভালো একটা প্রোটিন পায়। জি। 7 নম্বর সেলে আচ্ছা, এইটাও একটা পুষ্টি উপকরণ। আমরা এটাও আমাদের পাশের দেশ থেকে সংগ্রহ করা আমাদের উপকরণ। এটাও আমাদের গাভীর জন্য বা সারের জন্য, উভয়ের জন্য। বিশেষ করে এটাতে মিনারেলস এবং ক্যালসিয়াম এই সমস্ত উপকরণগুলো একটু বেশি আছে এইটার মধ্যে আর কি। 8 নম্বর সিরিয়ালে আচ্ছা, এখন আপনারা যেটা দেখছেন এটা হলো ধুমচার বীজ। ধুমচার বীজ, এই ধুমচার বীজটা কিন্তু প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। বিশেষ করে ষাঁড় গরুর জন্য কিন্তু এটা আবার অনেক ভালো। 9 নাম্বার সিরিয়াল আবার দেখতে পাচ্ছি, এইটা হলো আপনার অ্যাঙ্কর ডাউলের যে মানে রিজেকশন থাকে, এটা হলো সেইটা অ্যাঙ্কর ডাউলের রিজেকশন। কারণ আমরা যেহেতু ভুসি জাতীয় এবং ডাউল জাতীয় অনেক মাল সংগ্রহ করি বিভিন্ন জায়গা থেকে, তো সেইখানে অনেক রকমের আইটেমই আসলে পাওয়া যায়, তো সেগুলো আমরা এখানে সীমিত পরিসরে হলেও ব্যবহার করার চেষ্টা করি। আমরা বলবো না যে আপনাদেরকে ওই 65 টাকা কেজি দরের যেটাও ব্যবহার করছি সেটাও একই, আবার যেটা হয়তো 35 টাকা দিয়ে কিনছি সেটাও একই, এরকম না, বিষয়টা এরকম না। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, আচ্ছা, আমরা এটা দেখতে পাচ্ছি এখন হলো আমাদের ভুট্টা, আমাদের দেশীয় ভুট্টা। এটা ভালো মানের একটা ভুট্টা ব্যবহার করা হয়। যে দর্শক ভাই এগুলো কিন্তু চেন, এগুলো তো জি জি। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এখন যেটা দেখছেন এইটা হলো আপনার খেসারির ডাউল এবং আপনার অ্যাঙ্কর ডাউলের সমন্বিত একটা মিক্সার, এই মানে রিজেকশন যেটা বলে সেইটা। আচ্ছা, পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এখন যেটা আপনারা দেখছেন এটা হলো আপনার ডাবলি বুট। এটাও কিন্তু আমরা ক্র্যাশিং করে দেই, যে এই পাশে আপনি যতগুলো দেখলেন দানাদারগুলো এগুলো সবগুলোই ক্র্যাশিং করে দেওয়া হয়। পাশে আরেকটা দেখতে পাচ্ছি, আচ্ছা, এখন যেটা দেখতে পাচ্ছেন এটাও আপনার বেশ কয়েক ধরনের ডাউলের একটা যে সমন্বিত মিশ্রণ সেটা, কারণ ওই ডাউল কোম্পানিগুলো আসলে ওখানে গেলে বিভিন্ন রকমের এরকম পাওয়া যায় আর কি, উপকরণ পাওয়া যায় যেগুলো আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এই পাশে একটু আসেন দর্শক, দেখতে পাচ্ছি
এটা কি নিয়ে আসছে? আচ্ছা, এখন আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আপনার বাদামের খোল। বাদামের খোলটা কিন্তু একটা ভালো মানের খোলই আমরা ব্যবহার করছি, কারণ এটাই কিন্তু প্রায় আপনার 14 থেকে 15% মতো এটাই প্রোটিন থাকে এই বাদামের খোলটাতে। জি জি। পাশে আটা দেখতে পাচ্ছি আমরা, পাশে যেটা দেখতে পাচ্ছি এটা হলো আপনার গমের ফুলকি বলে, গমের ফুলকি। জি, এটাও একটা ভালো উপকরণ। এটা কিন্তু আমাদের পশু খাদ্যর জন্যই মূলত ব্যবহার করা হয় এটা। পাশে আটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা এখন যেটা দেখছি এটা হলো আপনার মটর, আমাদের দেশি যে মটর, জি দেশি মটরের হলো খোসা। জি জি, এগুলো তো গাভী গরুর জন্য, দুধ বৃদ্ধির, হ্যাঁ গাভী গরুর জন্য বা ষাঁড় গরুর জন্য এটা ভালো একটা উপকরণ। পাশে যেটা দেখছেন এটা হলো আপনার মুগের ডাউলের রিজেকশন, মানে রিজেকশন না, এটা হলো আপনার খোসাই বেশি, কিন্তু এখানে রিজেকশনের পরিমাণটাও কিন্তু আছে। আপনি একটু দেখেন যে পাউডারের পরিমাণ কিন্তু অনেক ভিতরে, এটা চিকন হয় বেশি। পাশে আটা দেখতে পাচ্ছি। এখন আমরা যেটা দেখছি এটা হলো সোলার খোসা, সোলার ভুসি, মানে সোলা ভুসি যাকে বলে সরাসরি সেইটা। মাশাআল্লাহ, এগুলো গাভী এবং ষাঁড় উভয়ের জন্যই ভালো, পারফেক্ট। জি। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার খেসারি, দেশি খেসারির যে ভুসি, এটা হলো সেইটা, দেশি খেসারির ভুসি। পাশে আটা দেখতে পাচ্ছি। এখন যেটা দেখছেন এটা হলো আপনার সয়াবিনের ভুসি। সয়াবিনের ভুসিটা কিন্তু প্রচুর প্রোটিন আছে না? জি জি। গাভী এবং উভয় ষাঁড় দুজনের জন্য পারফেক্ট, ভালো একটা খাবার। আর পাশে আমরা যে দুইটা দেখতে পাচ্ছি, একটা হলো এলসি ভুসি এবং একটা হলো আমাদের দেশি ভুসি, দুইটাই মসুরের। একটা এলসি ভুসি আর একটা দেশীয় ভুসি, দুইটাই মসুরের ভুসি। পাশে আরো দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা হলো আমাদের অ্যাঙ্করের ভুসি। আপনারা এখন যেটা দেখছেন অ্যাঙ্করের ভুসিটা, এটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর পাশে যেটা দেখছেন এটাকে বলা হয় হলো কমা ভুসি। আমরা কমা ভুসি, কমা ভুসিটাও নামেও পরিচিত, এক এক এলাকায় এক এক রকমের নাম আর কি। তো এটা হলো কমা ভুসি। আর এটা 37 কেজি মিক্সন বস্তায় চলে যাচ্ছে। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো গমের ভুসি, যেটা হলো আপনার মোটা গমের ভুসি। আমরা গাভী ষাঁড় উভয় পক্ষে খাওয়াই, এগুলো রেগুলার ব্যবহার করছি। এসিআইটা মানে ভালো কোয়ালিটির যেগুলো সেগুলো ব্যবহার করতেছে। আর এটা হলো আপনার প্যারাশুটের নারকেলের খোল, নারকেলের খোল। খোলটাও এটাও কিন্তু প্রচুর প্রোটিন সমৃদ্ধ একটা খাবার। আমরা বিশেষ করে আমাদের এলাকায়, এই পাবনা সিরাজগঞ্জ এলাকায় কিন্তু এর আবার প্রচলনটা একটু বেশি এইটার। আচ্ছা, পাশে আটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা যেটা দেখাচ্ছি এইটার মধ্যে আবার 2-3 ধরনের উপকরণ আছে। তার মধ্যে বেশিরভাগই আছে হলো আপনার ওই কালো জিরার যে মিলগুলো আছে, সেই মিলগুলোতে কিন্তু এরকম ধরনের উপকরণ পাওয়া যায়। আমরা সেখান থেকে এটা সংগ্রহ করেছি, এটা ক্র্যাশিং করে দেওয়া হয় একদম পাউডার করে। পাশে আটা দেখতে পাচ্ছি। এখন যেটা দেখছেন এটা হলো তিলের খোসা। তিল থেকে খোসা বের হয় যেটা, এটা হলো সেই তিলের খোসা। এটাও কিন্তু আমাদের কথায় বলা যায় তিলের ভুসি। জি, এটা চলে যাচ্ছে। আমরা সর্বশেষ যেটা দেখতে পাচ্ছি এটা হলো গমের ভুসি। এটা হলো আমদানিকৃত গমের ভুসি আমাদের দেশের বাইরের। এইগুলো দিয়ে আপনারা একটা আইটেম করে 37 কেজি বস্তায় সারা বাংলাদেশ সেল দিয়ে থাকছে। সারা বাংলাদেশে আমরা এই খাদ্যটা দিচ্ছি। কুরিয়ার সার্ভিসে যারা নিতে চান তাদের নাম, ঠিকানা এবং বিস্তারিত আমাদের যে মোবাইলের দুটো নাম্বার দেওয়া থাকবে, সেই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে ইমো, হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা এখানে যোগাযোগ করতে পারবেন। আর আমার যারা খামারি ভাইরা আছেন তাদের প্রতি আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ যে আপনারা যারা পরিকল্পিতভাবে খামার গড়ে তুলতে চান, আপনারা চাইলে যে পরিকল্পিত খামার তৈরি করার জন্য, মানে একজন পরিকল্পিত উদ্যোক্তা হওয়ার জন্য যে ধরনের আপনার যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা নিয়ে আমরা কিন্তু সকলেই জন্মাইনি। কিন্তু আপনি যদি যোগ্য হয়ে গড়ে উঠতে চান, নিজে যদি যোগ্য হয়ে গড়ে উঠতে চান, তাহলে আপনি এই সমস্ত বিষয় নিয়ে একটু গবেষণা করেন, একটু পড়ালেখা করেন বা একটু জানার চেষ্টা করেন, আপনি নিজেও একজন ভালো উদ্যোক্তা হতে পারবেন। পাশাপাশি যারা আছেন প্রান্তিক খামারিরা গরুকে ভালো মানে খাবার দিতে পারতেছেন না, তারা এখান থেকে সংগ্রহ করে আপনার গরুকে ভালো একটা খাবার, পুষ্টিগুণ সমৃদ্ধ এই খাবারটা আপনারা দিতে পারবেন। এবং আপনি বিশেষ করে এখানে আপনার দামের হিসাবটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন খাদ্যের যে দাম, সেই হিসেবে আপনারা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা দিচ্ছেন। জি। তো আমাদের যে খাদ্যের মূল্যটা আপনি দেখেন যে আমাদের মূল্যটা পড়তেছে আপনার 35 টাকা,
কিন্তু আপনি যদি আমাদের দেশের বেশিরভাগ খামারি ভাইরাই কিন্তু হয়তো অল্প একটু দুধ বৃদ্ধির নেশায় জি। বা ওই কথা ভেবে আপনারা অনেকেই কিন্তু বিভিন্ন কোম্পানির উত্তেজক ফিডগুলো আপনারা কিন্তু আপনাদের পশুগুলোকে খাওয়াচ্ছেন, কিন্তু দীর্ঘমেয়াদে এর যে ক্ষতিকর প্রভাব আমরা যেমন আমাদের পশুগুলোর মধ্যে পড়বে, তেমনি আমাদের মানবদেহের মধ্যেও কিন্তু এর প্রভাব আসছে। সেটি কিন্তু আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা প্রতিনিয়তই এই খবরগুলো কিন্তু আমরা দেখি বা শুনি, কিন্তু এগুলো কিন্তু আমরা আমলে নেই না। তবে এগুলোকে আমলে নেন, আপনারা আমলে নেন, আমলে নিয়ে আপনারা আপনাদের নিজস্ব ভবিষ্যৎ এবং আমাদের দেশের সার্বিক ভবিষ্যৎ আমরা যেন সবাই মিলে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই প্রত্যাশাটাই আমার। আচ্ছা, আর স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে তো আপনাদের পাবে। হ্যাঁ, আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে। একটা নাম্বার থাকবে 01711674285, আরও একটা নাম্বার থাকবে সেম নাম্বার লাস্টে 86। জি, দুইটা নাম্বারই আমাদের। ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে না? দর্শক ভাইরা যে কোনো টাইম ফোন দিয়ে যোগাযোগ করে এসব আইটেমগুলো সংগ্রহ করতে পারবে। জি, ইনশাআল্লাহ পারবে। সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।